আমি আর কাউকে কিচ্ছু বলবো না মাসিমণি। কর্তা মায়ের হাতে পায়ে ধরে যা বলার বলবো। সর্বনাশ! কি বলবি তুই মাকে? বলবো অপালা দিদির বিপদের কথা, বলবো আমি কবে থেকে কি কি দেখতে পাই। তোমাকে যা যা বললাম সেই সমস্ত কথা আমি কর্তা মাকে বলবো। কর্তা মা তো অপালা দিদিকে পছন্দ করেন, তো অপালা দিদির বিপদের কথা শুনে ওনাকে বাঁচাবেন না সেটা তো হতে পারে না। আমি বুঝে গেছি এখানে আর কাউকে কিচ্ছু বলে লাভ নেই, যা বলার কর্তা মাকেই বলবো। না, তুই যাবি না ওখানে, কিছুতেই না। কি বলে? কি বলেছে চিনি? ও বিয়ে হতে দেবে না বলেছে সে কথা? চিনির কি সাহস কর্তা মা! আপনার নাতিকেই তো বলেছে। আমার কথা বিশ্বাস না হলে উনি তো এখানেই দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করে নি। কি বোন, আপনি আপনার ঠাম্মিকে এই কথাগুলো বলেননি? ও, গোপন করে গেছেন বুঝি? কেন? আমি আগেই ওই মেয়েটাকে দূর করে দেওয়ার কথা বলেছিলাম। অত্যন্ত মতলববাজ মেয়ে, নাটক করে থেকে গেল ওই বাড়িতে। এত বড় স্পর্ধা হয় কি করে মা? তুমি এক্ষুনি এই চিনিকে কান ধরে ডেকে নিয়ে আসো আর অপলার সামনে দূর করে দাও। সেটাই ওর পক্ষে উপযুক্ত হবে। আমি এক্ষুনি নিয়ে আসছি ওই হতভাগী। দাঁড়াও, থামো সবাই। দাদু ভাই, তোমার মুখে চিনির সম্বন্ধে একটা কথাও আমি শুনতে চাই না। না ঠাম্মি, আমাকে বলতে দাও। আমি মানছি চিনি এই কথা বলেছে, কিন্তু কেন বলেছে সেটা কি তুমি জানো না? আমি তো প্রথম থেকেই শুনছি যে চিনি এই বাড়িতে আসার পর কি সব গাড়ি পুড়ে যাওয়ার কথা বলছিল। ওর ধারণা এই বিয়েটা হলে অপালার ফাড়া আছে, তাই ও যা বলেছে ওর বুদ্ধি মতন বলেছে। ওর বিশ্বাস মতন অপালাকে বাঁচাতে বলেছে। ও, এসব কথাই বলা হয়ে গেছে দাদু ভাইয়ের কাছে চিনির? শুনতে চাই না আমি এই কথাগুলো। চুপ করো দাদু ভাই। একটা কাজের মেয়ে কি বলেছে না বলেছে, কেন বলেছে, তার বিশ্বাস অবিশ্বাসের কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। তুমি নিজে একটা শিক্ষিত ছেলে হয়ে এসব কথা মেনে নিলে কি করে? এক মিনিট, ওই কাজের মেয়েটা মানে চিনি, ও যে কথাগুলো বলেছে সেটা আমাকে বাঁচানোর জন্য বলেছে। ওয়াও, এবার কিন্তু আমারও কৌতূহল হচ্ছে। আর এই গাড়ি পুড়ে যাবে মানে আমার কিসের ভাড়া আছে? চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।